মেঘালয় ভ্রমণের শেষ দিনে শিলংয়ের লোকাল যে সাইট সিইংগুলো সেগুলো আমরা করে নেব। তারপরে সন্ধ্যের আগে ফিরে যাব গুয়াহাটিতে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে এই সমস্ত লোকাল সাইট সিইংগুলো করে আমরা সন্ধ্যের আগেই গুয়াহাটি ফিরেছিলাম। আসুন এই ভিডিওতে দেখে নিই শেষ দিন আপনারা কোন কোন লোকাল সাইট সিইংগুলো রাখলে সেই দিনই কমপ্লিট করে সন্ধ্যের মধ্যে ফিরে যেতে পারবেন গুয়াহাটি। চলে এসেছি এখন শিলংয়ের সেই ঐতিহ্যবাহী ওয়ার্ডস লেকে। শিলংয়ের ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ানস একটি উল্লেখযোগ্য স্থান এবং চার্চ স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এটি শিলংয়ের প্রধান ক্যাথিড্রাল চার্চ এবং এই অঞ্চলেই অনেক খ্রিস্টানদের উপাসনা স্থল। আগে এই চার্চটি কাঠের তৈরি ছিল। 1936 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সেটি ক্ষতিগ্রস্ত হলে এই নতুন স্থাপত্যটি নির্মাণ করা হয়। শিলং বেড়াতে আসলে আপনারা লোকাল সাইট সিইংয়ের মধ্যে এই চার্চটি অবশ্যই ঘুরে দেখে নেবেন। এটা এশিয়ার অন্যতম একটা বড় ক্যাথিড্রাল চার্চ। এর পরের গন্তব্য লাইটনাম ক্যানিয়ন। শিলংয়ের দক্ষিণে প্রায় 21 কিলোমিটার দূরে এই ক্যানিয়নটি রয়েছে। এখানে আসতে প্রায় আধ ঘন্টা সময় লাগে, কিন্তু আসলেই যে সবসময় সুন্দরভাবে ক্যানিয়নটাকে আপনারা দেখতে পাবেন তাও কিন্তু নয়। তার জন্য অবশ্যই লাকের প্রয়োজন। ওয়েদার পরিষ্কার থাকলে ঠিক এরকম প্যানোরামিক ভিউ আপনাদের সামনে ফুটে উঠবে। এখানে নিচে একটি গ্রাম আছে, অনেকে সেখানে ট্রেকিং করে যান এবং ক্যাম্পিংও করেন। আপনারা চাইলে সেখানেও একদিন থাকতে পারেন। লিথিয়াম ক্যানিয়নের পাশে রয়েছি দাঁড়িয়ে। সকাল থেকে আজকে মেঘলা ওয়েদার, স্পষ্ট কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, একদম পুরোপুরি কুয়াশা এবং মেঘে ঢেকে রয়েছে ক্যানিয়নটা। অন্য সময় রৌদ্র যখন সানলাইট থাকে এই ক্যানিয়নটাকে কিন্তু খুব সুন্দর লাগে। দ্রোণও এনেছিলাম যে ক্যানিয়নের একটা ভালো ভিউ নেবো, কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো এর মধ্যে তো দ্রোণও চালানো যাবে না। ক্যানিয়নকে দেখার জন্য সবথেকে ভালো ভিউ হচ্ছে দ্রোণ শট নেওয়া, এবং সেটা কিন্তু আমি এই বৃষ্টির মধ্যে কোনো মতেই পাচ্ছি না করতে। ওয়েদারটাও এরমভাবে খারাপ হয়ে গেল যে আজকে ফেরার দিন, আমাদের শেষ দিন আমরা লোকাল সাইট সিইংয়ের সাথে এই ক্যানিয়নটাও করে নিচ্ছিলাম। দেখুন, বহু মানুষ এসেছেন এই ক্যানিয়নটা ভিজিট করতে। এখান থেকে দুটো পাহাড়ের এরকম মাঝখানে এরকম গিরিখাতের মতো রয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবেন। মেঘালয়ের এটাই সব থেকে ভালো লাগে যে বৃষ্টির এত প্রকোপ থাকার জন্য গ্রিনারির কোনো অভাব নেই। চারিদিকে আপনি তাকাবেন যেদিকে সবুজ আর সবুজ, খুব একটা প্রশান্তি দেওয়ার মতো একটা পরিবেশ চারিদিকে। ওয়েদার খুব দ্রুত চেঞ্জ হয় মেঘালয়ে। 15-20 মিনিট আমরা ওখানে ছিলাম, তার মধ্যেই দ্রুত এরিয়াটা দেখুন কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে গেল, আর কিছুই দেখা যাচ্ছে না আশপাশের। মেঘালয়ের এই অনিশ্চয়তাই মেঘালয়কে আরও আকর্ষণীয় করে তুলেছে। এরপরে দেখে নিন মেঘালয়ের সবথেকে হায়েস্ট পয়েন্ট শিলং পিক। ইন্ডিয়ান এয়ারফোর্সের তত্ত্বাবধানে রয়েছে এই এরিয়াটা, ফলে এখানে কেউ প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন না, বাইরে থেকে গাড়ি চেঞ্জ করে তবে আসতে হয়। আমরা রয়েছি এখন শিলং পিকের এই ভিউ পয়েন্টের এখানে। সকাল থেকেই সেই মেঘলা এবং ওই কুয়াশাচ্ছন্ন ওয়েদার। এখানে শিলং পিকে এসেও কিন্তু আমরা শিলং শহরটার যে ভিউ আমরা পাবো ভেবেছিলাম, ওয়েদার খারাপ হওয়ার জন্য কিন্তু ভিউটাও আমরা পেলাম না। এই শিলং পিক 1965 মিটার উঁচু, একটা ওয়াচ টাওয়ার রয়েছে খুব সুন্দরভাবে বানানো। এখান থেকে উঠে 360 ডিগ্রি একটা ভিউ আপনারা পেয়ে যাবেন পুরো শিলং শহরের। কিন্তু এরকম ওয়েদার থাকলে কোনো কিছুই দেখা সম্ভব হবে না। লাকের ব্যাপার, আমরা 3 দিন ধরে খুব ভালো পরিষ্কার ওয়েদার মেঘালয়ে পেয়েছি, চেরাপুঞ্জিতে পেয়েছি,
ডাউকিতে পেয়েছি, কিন্তু শিলংয়ে এসে ওয়েদার কিন্তু আমাদের সাথ দিল না। শিলং পিকে আপনারা আসলে অবশ্যই মনে রাখবেন যে নিচে কিন্তু আপনাদের গাড়ি রেখে এদের আলাদা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে গাড়ি নিয়ে লোকালদের সেই গাড়ি করে আপনাদের এই পিকে আসতে হবে। 4 জনের গাড়ি, তো 200 টাকা করে পার ভেহিকেল নেয়। এই ছোটো অল্টো গাড়িগুলো দেয় ওদের, 800 মারুতি 800 অল্টো এই ধরনের গাড়িগুলো ইউজ করা হয়। 4 সিটার গাড়ি 200 টাকা করে নেয়। তো এই গাড়ি আপনাদের এই পিকে নিয়ে আসবে এবং রিলে সিস্টেমে যে কোনো গাড়ি এসে আপনাদের আবার ড্রপ করে দেবে নিচে। তো এই পয়েন্টে এসে কিন্তু এক্সট্রা আরও আপনাদের 200 টাকা ভেহিকেলসের জন্য দিতে হবে, আর 50 টাকা করে পার হেড টিকিট ভাড়া। এখানকার টিকিট 50 টাকা করে রয়েছে এই ভিউ পয়েন্টের জন্য। তো ভিউ পয়েন্টে আমরা ওয়েদার ভালো থাকলে কিন্তু অপূর্ব সুন্দর পাওয়া যায়। এখানে একটা সুন্দর জায়গা রয়েছে, এই যে এই জায়গাটায় সবাই গাড়ির জন্য লাইন দিয়ে আছেন। এসে আপনাদের দেখা হয়ে গেলে এখানে হচ্ছে সবার একটা ছবি তোলবার পয়েন্ট রয়েছে। এই হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার, আর ওপাশে আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারগুলোর থেকে খুব সুন্দর কিন্তু শিলং শহরের আপনারা 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। এখানে একটা কিন্তু কাঁচের ঘর আছে, কিন্তু ভিজিটার্সটা এখানে অ্যালাউড না লেখা আছে। পাশে অনেকগুলো দোকান পাশারিও রয়েছে, আপনারা প্রয়োজনে চা, কফি, স্ন্যাক্স বা অন্যান্য খাবার বা ওখান থেকে কিছু আপনাদের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী, গিফট, সেগুলোও কিনে নিতে পারেন। এখানটায় এই যে দেখুন শিলংয়ের অন্যতম একটি চা বাগান। আপনারা আসলে সাইট সিইংয়ের মধ্যে এই চা বাগানটি অবশ্যই দেখে যাবেন। আমরা ভেতরে ঘুরে দেখলাম, কিন্তু ওয়েদার আজকে ভালো না থাকার জন্য বেশিক্ষণ আর ওপরে যাইনি, বাইরে থেকেই মোটামুটি দেখে চলে এলাম। আপনারা ওয়েদার ভালো থাকলে ওপরে গিয়ে ফটোশ্যুট করতে পারেন, চা বাগান ঘুরে দেখতে পারেন। এরপরে দেখে নিন শিলংয়ের অন্যতম একটি টুরিস্ট ডেস্টিনেশন গল্ফ কোর্স। বন্ধুরা, চলে এসেছি শিলংয়ের সেই ফেমাস গল্ফ কোর্সে। দেখুন কি সুন্দর লাগছে ওয়েদারটা। এখন যদিও বিকাল হয়ে গেছে, মেঘলা ওয়েদার, কিন্তু চারিদিকটা গল্ফ কোর্সটা দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, দারুণ। খুব সুন্দর লাগছে এই শিলংয়ের গল্ফ কোর্সটা। চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে মেনটেন করা একটা গল্ফ কোর্স। এই টি অফ এরিয়া এটা ঘেরা আছে, যাতে এখানে অন্যরা এই এরিয়াটা নষ্ট না করে। গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষ রিলস বানাচ্ছে, সিনেমা শুটিং করছে কাইন্ড অফ। শিলং বেড়াতে আসলে অবশ্যই আপনারা লোকাল সাইট সিইংয়ের মধ্যে এই গল্ফ কোর্সটাকে রাখবেন। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন এই পিছনের গল্ফ কোর্সটা। এটা অন্যতম একটা সুন্দর জায়গা, অনেকটা বাইসারেন ভ্যালির মতো লাগছে দেখতে। কাশ্মীরের বাইসারেন ভ্যালিতে যারা গ্রীষ্মকালে গেছেন তারা অবশ্যই দেখতে পাবেন এই ধরনেরই একটা উপত্যকার মতো ভ্যালি দেখা যায়। তো অনেকটা বাইসারেন ভ্যালিরই ধাঁচে দেখা যাচ্ছে এই ভ্যালিটাকে। এই এলিফ্যান্ট ওয়াটারফলটা 3টে স্টেজে রয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তো ফার্স্ট যে ফলটা রয়েছে সেটা আমরা প্রথমে আগে দেখে নিই। দেখুন নিচে দেখা যাচ্ছে ফার্স্ট স্টেপটা, এটা নিচে নেমে আসছে, এইভাবে নেমে প্রবাহিত হয়ে যাচ্ছে, বেশ সুন্দর। এর পরের স্টেজগুলো আমরা দেখে নিই। এখানে ফ্যামিলি, বাচ্চা এবং বয়স্ক যে কোনো ধরনেরই কিন্তু মানুষ আসতে পারবেন। এখানে কোনো ডিফিকাল্টি লেভেল নেই। অন্যান্য ওয়াটারফলগুলো যেমন আমরা জানি চেরাপুঞ্জির অন্যান্য ওয়াটারফলগুলোতে
যেমন অনেকগুলো স্টেপ আপনাদের নামতে হয়, এক্ষেত্রে কিন্তু খুব বেশি স্টেপের কোনো ব্যাপার নেই, খুব সামান্য কিছু সিঁড়ি নেমেই আপনারা ইজিলি এই ওয়াটারফলটাকে ভিজিট করে যেতে পারবেন। ফলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনিও কিন্তু এসেছিলেন এই ওয়াটারফলটা ভিজিট করতে শিলংয়ে। তো আপনারাও অবশ্যই একবার এই ওয়াটারফলটা শিলংয়ের লোকাল সাইট সিইংয়ের মধ্যে অবশ্যই রাখবেন। চলে এসছি এই ওয়াটারফলের সেকেন্ড স্টেজটার কাছে। আপনারা দেখুন পার্টটা সেকেন্ড ওয়াটারফলস, ওটাই 3টে ধাপে ধাপে নামছে, এটা সেকেন্ড ধাপটা, সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজটা এখানে এই নিচে গিয়ে থার্ড স্টেজ তৈরি হচ্ছে। চলুন নিচ থেকে কেমন লাগে দেখিয়ে আসি আপনাদের। এই হচ্ছে থার্ড স্টেজটা, থার্ড ওয়াটারফল, 3 নম্বরটা। আরও নিচে নেমে এসে আপনারা পাবেন এই ওয়াটারফলের 3 নম্বর ধাপটা। এর পাশে দেখবেন আপনারা একটা চিলড্রেন পার্কও আছে ওপরের দিকটাই, সিঁড়ি দিয়ে উঠে গেলে একটা চিলড্রেন পার্ক পেয়ে যাবেন। এটা একটা মাস্ট ভিজিট ইন শিলং লোকাল সাইট সিইংয়ের। দেখুন বহু মানুষ ফ্যামিলি নিয়ে এসছেন, তারা এনজয় করছেন এই এলিফ্যান্ট ওয়াটারফলের। প্রবেশপথের পাশেই একটি ফলকে লেখা আছে এটার নাম কি করে এলিফ্যান্ট ফলস হলো। এরপরে দেখে নিন শিলং শহরের প্রায় মাঝামাঝি অঞ্চলে অবস্থিত ওয়ার্ডস লেক। এখানকার এন্ট্রি ফি 20 টাকা। ব্রিটিশ আমলের তৈরি এই ঐতিহাসিক লেকটি শিলংয়ের অন্যতম একটি ট্যুরিস্ট আকর্ষণ। ব্রিটিশ আমলে মূলত বিনোদনের জন্যই তৈরি হয়েছিল এই ওয়ার্ডস লেক পার্কটি। সেই সময় আসামের কমিশনার ছিলেন স্যার উইলিয়াম ওয়ার্ড। তার নির্দেশ অনুসারে হপকিন 1894 সালে এই লেকটি তৈরি করেন। এর ডিজাইন তৈরি করেন থমাস পোলক। চলে এসছি এখন শিলংয়ের সেই ঐতিহ্যবাহী ওয়ার্ডস লেকে। ওয়ার্ডস সাহেবের তৈরি করা এই ওয়ার্ডস লেক, এটা কিন্তু মঙ্গলবারে বন্ধ থাকে মনে রাখবেন। শিলংয়ের সাইট সিইংয়ের অন্যতম একটি পয়েন্ট হচ্ছে এই ওয়ার্ডস লেক। এটা 20 টাকা করে মাত্র এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য, এবং সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের জন্য 10 টাকা করে। সব বয়সের মানুষরা কিন্তু শিলংয়ে বেড়াতে আসলে বিকেলবেলাটা অবশ্যই এই পার্কে আসবেন, ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। ব্রিটিশ আমলে কিন্তু তৈরি হয়েছিল এই ওয়ার্ডস পার্কটা। একটা ট্যুরিস্ট পয়েন্ট এটা হয়ে গেছে শিলংয়ের। এই যে এখানে রয়েছে বোট হাউস ওয়ার্ডস লেক, এখান থেকে আপনারা বোটিং শুরু করতে পারেন। ব্রিজটা বর্তমানে দেখছি মেরামতির কাজ চলছে, ওই জন্য বন্ধ রয়েছে। ব্রিজটা দিয়ে সহজে এপার থেকে ওপারে যাওয়া যেত, কিন্তু এখন আপনাকে পুরোটা ওই পার্কটা ওইখান দিয়ে ঘুরে এই সোজা এসে আপনাকে এখানে বোটিং করতে হলে আসতে হবে। শিলং শহরের ঠিক মাঝামাঝি প্রায় 6.5 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই লেক এবং পার্ক এরিয়াটি। বিস্তীর্ণ এরিয়া জুড়ে রয়েছে এই পার্কটি। পরিবেশ বিকালবেলাটা কাটানোর জন্য কিন্তু অপূর্ব একটা সুন্দর পরিবেশ এই ওয়ার্ডস পার্কটা। আপনারা অবশ্যই এই ওয়ার্ডস পার্ক, এই লেক অঞ্চলটা অবশ্যই শিলংয়ে আসলে সাইট সিইং হিসাবে ঘুরে যাবেন। যদি এর আশেপাশে কোথাও থাকেন তাহলে বিকালবেলা একবার চলে আসবেন, ঘুরে চলে যাবেন। অনেকেই ফেরার দিন উমিয়াম লেক দেখে তবে ফেরেন, কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনারা যেদিনকে গুয়াহাটি থেকে শিলং যাবেন, যাবার দিনই উমিয়াম লেকটা করে রাখুন, কারণ ফেরার দিন এত বেশি পয়েন্ট থাকে উমিয়াম লেকে আস্তে আস্তে আপনাদের সন্ধে হয়ে যাবে। ফলে এখানে দিনের আলোতে খুব ভালো কিছু না দেখতে পারলে সন্ধেতে এসে খুব একটা লাভ হবে না। বোটিং করার সুযোগ রয়েছে, ফলে শেষ দিনের জন্য এত কিছু না রাখাই ভালো। উমিয়াম লেক আপনারা গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথেই যাওয়ার দিনই দেখে নিন।